প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছালে সাক্ষাৎ করতে যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, যাদের সাহসিকতা ও ত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তাদের খুঁজে বের করে পুনর্বাসন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী সরকারি গণমাধ্যমগুলোকে জনগণের কাছে প্রিয় ও আধুনিকায়ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের কাজের পরিকল্পনা এবং অগ্রগতি নিয়ে আজকে মত বিনিময় করেছি। উনি দীর্ঘক্ষণ সময় নিয়ে আমাদের কথা শুনেছেন। বিশেষ করে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কিভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমরা এই ধরনের একটা দিক নির্দেশনার মধ্যে আজকের আলোচনায় সীমাবদ্ধ ছিল। আমরা সেই অনুযায়ী একটা প্রস্তাবনা তৈরি করে ভবিষ্যতে আবার কথা বলবো। পরে নবনিযুক্ত পুলিশের আইজি আলী হোসেন ফকিরকে র্যাঙ্ক বেজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।